আসসালামু আলাইকুম। যে দোয়াটি পাঠ করলে নবীজি আপনার হাত ধরে আপনাকে জান্নাতে নিয়ে যাবেন, সে দোয়া বা সে আমলটা এই ভিডিও থেকে আপনি শিখতে পারবেন। আপনি যেই হন, যাই হন, যত বড়ই গুনাহগার হন, যত বড়ই পাপী হন, আল্লাহ তাআলার যত বড়ই অবাধ্য বান্দা বা বান্দী হয়ে থাকেন, এই আমল করার ফলে আপনি নিশ্চিতভাবে হাসরের মাঠে নবীর দেখা পাবেন এবং প্রাণপ্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে জান্নাতে নিয়ে যাবেন। দর্শক, আমাদের হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জান্নাতে না নেয়া ছাড়া তিনি জান্নাতে যাবেন না। আল্লাহ তাআলার নবী ততক্ষণ জান্নাতে প্রবেশ করবেন না যতক্ষণ আপনার জন্য জান্নাত নির্ধারিত হচ্ছে বা আপনার জন্য জান্নাত তৈরি যতক্ষণ না হবে ততক্ষণ আপনার আমার নবী জান্নাতে যাবেন না। আমার জন্য যতক্ষণ জান্নাত নিশ্চিত না হবে, আমার জান্নাতের চাবি যতক্ষণ আমার হাতে দেয়া না হবে, ততক্ষণ আমাদের হাবিব জান্নাতে যাবেন না। এটা প্রত্যেকের বেলাই। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন পরকালে আমাদের জন্য কান্ডারি, আমাদের নাজাতের উসিলা, আমাদের গুনাহ মাফের অন্যতম ভরসা হলেন আমাদের হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আপনার হাত ধরে ফেলেন পরকালে, আপনার আর কোনো চিন্তা নাই। নবীজির দৃষ্টি যদি আপনার উপর পড়ে যায়, আপনার কোনো ভয় নাই। ওয়াজকুরুনি সম্পর্কে জানা যায় যে আল্লাহ তাআলা ওয়াজকুরুনিকে বলবেন, এই ওয়াজকুরুনি, তুমি মায়ের সেবা করেছ, তোমার প্রতি আমি খুশি। ওয়াজকুরুনির কথা আপনারা জানেন। এটা লেখা হয়েছে যে কিতাবে, নবীজির দাঁত উহুদ যুদ্ধে কাফেররা ভেঙে ফেলেছিল। খুবই মর্মান্তিক ঘটনা। তো ওয়াজকুরুনির কাছে যখন এই ঘটনা পৌঁছলো, ওয়াজকুরুনি নিজের দাঁত নিজে ভেঙে ফেললেন। নবীজির প্রেমে এতটা পাগল ছিলেন, কিন্তু নবীজি তাকে তার কাছে যেতে নিষেধ করলেন, বললেন তুমি মায়ের সেবা করো, আমার কাছে আসতে হবে না। তাই নবীজির আদেশ পালন করে মায়ের সেবা করেছিলেন। ফলে আল্লাহ তাআলা ওয়াজকুরুনির প্রতি অনেক খুশি হয়েছেন। তাই আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে ওয়াজকুরুনিকে বলবেন, ওয়াজকুরুনি, তুমি সুপারিশ করো, তুমি যাদেরকে জান্নাতে নিতে চাও নিয়ে যাও। অনেক গুনাহগার বান্দা ওয়াজকুরুনির সামনে তখন থাকবে। ওয়াজকুরুনির সময় থাকবে না, আল্লাহ এরে জান্নাত দাও, এরে জান্নাত দাও, তারে জান্নাত দাও, এইটা ওয়াজকুরুনি বলবে না। ওয়াজকুরুনি এভাবে আঙ্গুলের ইশারা দেবে, আল্লাহ আমার আঙ্গুল যাদের সামনে গেল সবাইরে জান্নাত দিয়ে দাও। তার আঙ্গুলের সামনে কত মানুষ যে থাকবে তার কোনো হিসাব নেই। তো ওয়াজকুরুনি, তারপরে আরো যারা নবী প্রেমিক আছেন তারা মানুষকে জান্নাতে নিয়ে যাবে, তারা আল্লাহকে বলে মানুষকে জান্নাতে নিয়ে যাবে। তাহলে বুঝতেই পারেন আমাদের হাবিবের ক্ষমতা কত, আমাদের নবীর ক্ষমতা কত বেশি হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে রেখে কোনোভাবেই জান্নাতে যাবেন, এটা মাথায় রাখবেন। ওই প্রাণ প্রিয় হাবিবের জন্য আপনার আমার উচিত হলো দুরূদ শরীফ পাঠ করা। আপনার আমার কর্তব্য হলো বেশি বেশি সালাম দেয়া। যদি আপনি সালাম দেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী খুশি হয়ে যান। যদি আপনি দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলান নবী মুহাম্মদ, নবীজি আপনার দরুদ পেয়ে যান, নবীজি আপনার প্রতি খুশি হয়ে যাবেন ইনশাআল্লাহ। তাই নবীর প্রতি দরুদ এবং সালাম পাঠাবেন। এগুলো করলে নবীজি আপনাকে পরকালে খুব সহজে চিনবেন এবং আপনার জন্য নবীজি সুপারিশ করবেন। হাদিসে পাওয়া যায়, তোমরা যদি বেশি দরুদ পড়ো তাহলে তোমরা নবীর কাছে থাকতে পারবে। হাসরের মাঠে
কোটি কোটি মানুষ থাকবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো একা একজন মানুষ। তার কাছাকাছি থাকতে চাইলে আপনাকে বেশি বেশি দুরূদ শরীফ পড়তে হবে। নবীজির কাছাকাছি থাকা মানে জান্নাতের নিশ্চয়তা। হুম। নবীজি আপনাকে দেখবেন আর আপনার জন্য সুপারিশ করবেন না, আপনাকে জান্নাতে নিবেন না, এটা হতে পারে না। এটা হতে পারে না। আদম আলাইহিস সালাম নবীকে বলবেন একবার যে, হে মোহাম্মদ, তুমি হয়তো খেয়াল করতেছো না, ওই যে দেখো, ওই দূর দিয়ে তোমার এক উম্মতকে জাহান্নামে নিয়ে যাচ্ছে ফেরেশতারা। নবীজি আসলে খেয়াল করবেন না। হাসরের মাঠে তো অনেক ভিড় থাকবে, অনেক মানুষ থাকবে, অনেক উম্মত থাকবে। তো আদম আলাইহিস সালাম যখন বলবেন যে তোমার উম্মতকে নিয়ে যাচ্ছে, নবীজি তখন দৌড় দিয়ে তাকে ধরবেন। আরে আমার উম্মত জাহান্নামে নিয়ে যাচ্ছ, আমি জাহান্নামে নিতে দেব না। আল্লাহ তাআলার কাছে বলে কয়ে তার যত গুনাহ সব ক্ষমা করণের ব্যবস্থা করিয়ে নবীজি তারে জান্নাতে ঢুকায় দিবেন। এই হলো বিশ্ব নবী, তার উম্মতের প্রতি যে দয়া, তার একটা নমুনা। আর আপনি নবীজির চোখে পড়বেন, নবীজির সামনে যাবেন, আর নবীজি আপনাকে ভুলে যাবেন বলেন? হতেই পারে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের মাঠে আমাদের জন্য কাউসারের পানি পান করাবেন। হাসরেরবাসী হাসরের মাঠে 50,000 বছর দাঁড়িয়ে থাকবে। সূর্যটা মাথার উপরে থাকবে। সবাই তৃষ্ণার্ত পিপাসার্ত হয়ে থাকবে। কোনো পানি থাকবে না, শুধু এক জায়গায় পানি পাওয়া যাবে, সেটা হলো কাউসারের পানি, হাউজে কাউসার। আর হাউজে কাউসারের পানির দায়িত্বে থাকবেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্যান্য নবীদের উম্মতরাও আমাদের নবীর কাছে এসে পানি পান করবে। বুঝতে পেরেছেন? দেখুন, উদাহরণটা নবীর সাথে যায় না বোঝার জন্য বলি, আপনি যাতে সহজে বুঝতে পারেন। নবীর সাথে উদাহরণ যায় না। কি উদাহরণ? আপনার ছেলের পানির পিপাসা লেগেছে, আবার আপনার এলাকার একটা ছেলেরও পানির পিপাসা লেগেছে। আপনি কাকে পানি দিবেন আগে? নিঃসন্দেহে আপনার ছেলেকে পানি পান করাবেন। যদি পানি পান করানোর পরে পানি থাকে এক্সট্রা, তারপরে আপনি তাকে দিবেন। এখন সে বাঁচুক মরুক ওটা আপনার দেখার দরকার নাই, ঠিক না? আগে আমার ছেলে। তো আগেই বলছি, এই উদাহরণ নবীর সাথে ওইভাবে মিলাবেন না, সহজে বোঝানোর জন্য আপনাকে জাস্ট বললাম। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরকালে নিজের উম্মতের আগে ফিকির করবেন। আরে আমার উম্মত কোথায়, আসো আগে তোমরা পানি পান করো। হুম। ওই এক পেয়ালা পানি যদি আপনি পান করতে পারেন, বিশ্বাস করেন কাউসারের পানি যে পান করে ফেললো সে তো নবীর সামনে চলে গেল। আর নবীর সামনে যে চলে গেল সে জান্নাতে ঢুকে গেল, নিশ্চিত। নিশ্চিত মানে 100% ইনশাআল্লাহ। এমিয়া, কাউসারের পানি কেমনে পান করাবেন নবী জানেন? একটা পেয়ালা থাকবে, একটা পেয়ালা দিয়ে নবীজি কাউসারের পানি উঠাবেন, এবং এই পেয়ালাটা নবীজি ইনশাআল্লাহ নবীজি নিজ হাতে আপনাকে দিবেন, কোনো ফেরেশতা না, নবীজি নিজে আপনাকে দিবেন। আপনি আপনার এই অপবিত্র হাত দিয়ে নবীজির কাছ থেকে, আপনি তো গুনাহগার, আমিও গুনাহগার, মানুষ বলতেই গুনাহগার, আমরা যখন নবীজির কাছ থেকে পেয়ালাটা নিব, তো নবীজি কি আমাদেরকে দেখবেন না? নবীজি কি যে ডাক্তার, সে রোগী দেখলেই স্বাভাবিকভাবে বুঝে যে রোগটা আসলে কোন জায়গায়। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরকালে আমাদেরকে দেখলেই বুঝবেন ইনশাআল্লাহ যে আমার উম্মতটা তো অনেক গুনাহগার, এরে আলাদা একটু জায়গায় রাখতে হবে। হুম। আমার এই উম্মতটা অনেক সওয়াব আছে, চিন্তা নাই, তুমি ওখানে থাকো, আমি ব্যবস্থা করতেছি। আমার এই উম্মতটা তো ঠিকঠাক মতো নামাজ পড়ে না, আরে উম্মত তুই তো রোজা রাখিস না, এই সে গুনাহগার, তুই নে পানি পান করে এই জায়গায় বস, আমি ব্যবস্থা করতেছি। ইনশাআল্লাহ নবীজি যখন আপনাকে পানি পান করাবেন, আপনি তখনই জান্নাতি হয়ে যাবেন, তখনই ইনশাআল্লাহ। নবীজির চোখ
আপনার দিকে পড়বে, নবীজি আপনাকে পানি পান করাবেন, আর আপনি জাহান্নামে পড়বেন, এটা এটা কোনো দিন সম্ভব না। তাই হাসরের মাঠে নবীজির কাছাকাছি থাকার অর্থই হলো জান্নাতে প্রবেশ করা, জান্নাতে ঢুকে যাওয়া। তাই নবীজির কাছাকাছি যদি থাকতে চান, দুরূদ শরীফ বেশি বেশি পড়তে হবে। নবীজি আপনাকে হাতটা ধরবেন এবং আপনাকে জান্নাতে ঢুকায় দিবেন ইনশাআল্লাহ। তাই ভাই বোন, বন্ধু, দর্শক, শ্রোতা, হাসরের মাঠে মিলিয়ন ট্রিলিয়ন মানুষ থাকবে, লক্ষ কোটি কোটি নারী থাকবে, পুরুষ থাকবে, সেখানে কাফেররা থাকবে, সেখানে হিন্দুরা থাকবে, সেখানে মুনাফিকরা থাকবে, সেখানে যারা আল্লাহকে গালি দিত তারা থাকবে, যারা নবীকে গালি দিত তারা থাকবে, এবং আমরা নবীর পাগলরাও থাকব। এই এত মানুষের ভিড়ে নবীজির সামনে যাওয়াটা গার জোরে সম্ভব না, এটা সম্ভব না যদি আল্লাহ তাআলা দয়া না করেন, অনুগ্রহ না করেন। আপনি যদি দুরূদ শরীফ পাঠ করেন, আল্লাহ তাআলা আপনার প্রতি একবার দুরূদ পড়লে 10টা দয়া দিবেন, 10টা রহমত দিবেন ইনশাআল্লাহ। তাই যে দুরূদ বেশি পড়ে সে নবীর কাছাকাছি থাকতে পারবে। একটা হাদিসে এসেছে, তোমরা যদি দুরূদ পড়তে ভুলে যাও তাইলে জান্নাতের পথে তোমরা থাকবে না। যদি দুরূদ পড়ো, জান্নাতের রাস্তায় তোমরা আছো। যদি দুরূদ না পড়ো, মনে করবা তুমি জান্নাতের পথে নাই। ঠিক আছে? আর একটা হাদিসে এসেছে যে দুরূদ পড়ে না ও ধ্বংস হয়ে যাক। যে নবীর জন্য দুরূদ পড়ে না ও বেঁচে আছে কেন? ধ্বংস হয়ে যাক, হালাক হয়ে যাক, ওটা জাহান্নামে পুরুক। তাই দুরূদ পড়বেন। দুরূদ পড়লে আপনার জন্য অনেক সওয়াব হয়, আপনার অনেক উপকার হবে, এবং কবরে, হাসরে, মিজানে নবীজি আপনাকে ভুলবেন না, নবীজি আপনাকে চিনে ফেলবেন, নবীজি আপনাকে কাউসারের পানি পান করাবেন। অবাক করার বিষয় কি জানেন? যদি দুরূদ পড়েন, আমি আপনাকে বলি, ইনশাআল্লাহ যখন আপনি মিজানের দাঁড়িপাল্লার কাছে যাবেন, আপনার দাঁড়িপাল্লার কাছে নবীজি থাকবেন ইনশাআল্লাহ। তো নবীজি দেখবেন আপনার সোয়াবের পাল্লায় সোয়াব কম, গুনাহের পাল্লায় গুনাহ বেশি। এখন আপনাকে কেমনে জান্নাতে নিবেন নবী? আপনি যদি দুরূদ পড়েন দুনিয়ায়, আপনার সোয়াবের পাল্লায় সোয়াব কম হলে এই সোয়াবকে বেশি বাড়ানোর জন্য নবীজি এই দুরূদগুলো সোয়াবের পাল্লায় ঢেলে দিবেন। ফলে আপনার গুনাহ হয়ে যাবে হালকা, সোয়াব হয়ে যাবে ভারী, হিসাব অনুযায়ী যাবেন জান্নাতে। মানে একজন উম্মতকে যেভাবে জান্নাতে সহজে নেওয়া যায়, নবীজি সেই ব্যবস্থাটি করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি চিনলেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে? হাসরবাসী আদম আলাইহিস সালামের কাছে যাবেন, আপনি আমাদের পিতা, আপনি আল্লাহরে কোন বিচার শুরু করতে। আদম আলাইহিস সালাম বলবেন, আমি পারবো না, আমি আল্লাহ তাআলার হুকুম মানি নাই, জান্নাতে গন্ধম ফল খাইতে আল্লাহ নিষেধ করছিলেন, আমি খাইছি, আমি আল্লাহর কাছে আজকে কথা বলার সাহস পাচ্ছি না। লোকেরা তখন নূহ নবীর কাছে যাবে। নূহ নবীও বলবে, না আমি পারবো না তোমাদের কথা বলতে, আল্লাহ তাআলার সামনে গিয়ে আজকে এই কঠিন দিনে আমি কোনো কথা বলতে পারবো না। লোকেরা মুসা নবীর কাছে যাবে। মুসা নবী বলবেন, না আমি পারবো না, আল্লাহ তাআলা আজকে খুব রেগে আছেন, আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস আমি মুসা রাখি না। লোকেরা এরপর ঈসা নবীর কাছে যাবে। ঈসা নবী শুনেই বলবেন, এগুলো আমাকে দিয়ে হবে না, আমি এগুলো পারবো না, আল্লাহ তাআলার সামনে আজকে কথা বলার কোনো হিম্মত আমার নাই। এরপরে সর্বশেষ লোকেরা আমাদের নবীর কাছে যাবে। সব লোক, আমাদের উম্মত এবং আগের উম্মত সবাই নবীর কাছে যাবে এবং বলবে, ইয়া রাসূলুল্লাহ,
আপনি আল্লাহর কাছে একটু বলেন, আল্লাহ তাআলা আমাদেরকে যেন হিসাব করে জান্নাত দেন। যারা জাহান্নামে যাওয়ার তারা জাহান্নামে যাবে, আমরা যারা জান্নাতে যাওয়ার জান্নাতে যাব। আল্লাহ তাআলা যেন হিসাব শুরু করেন। আল্লাহ তাআলার নবী তখন সেজদায় যাবেন, আল্লাহ তাআলার সামনে মাথা ঝুঁকাবেন এবং আল্লাহ তাআলাকে বিশেষ দোয়া পড়ার মাধ্যমে আল্লাহ তাআলাকে খুশি করবেন। আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। আল্লাহ তাআলা নবীকে বলবেন, নবী মাথা উঠান, মাথা উঠান। কার জন্য সুপারিশ করবেন বলেন, কাকে জান্নাতে নেবেন বলেন। যাকে বলবেন তাকে জান্নাত দিব। আপনি যার জন্য সুপারিশ করবেন, আল্লাহ তাআলার কথা এমন, ইশফা তুশাফা, আপনি যার জন্য সুপারিশ করবেন আমি তাকেই ক্ষমা করব। এখন সে যেই হোক যাই হোক, গুনাহগার হোক, নেককার হোক, যেই হোক, আপনি শুধু আমার একবার কইবেন যে আল্লাহ আমি ওরে জান্নাতে নিতে চাই, জান আমি তাকে জান্নাতে দিয়ে দেব। আমি তার পেছন দেখব না, সে আমার কথা মেনেছে না মেনেছে কিচ্ছু দেখব না, আপনি বললেই হইল আমি তাকে জান্নাত দিব। তো যখন আল্লাহ তাআলা এমন কথা বলবেন, আল্লাহ তাআলার নবী মাথা উঠাবেন। আল্লাহ তাআলার নবী যাদের ঈমান একটা খেজুরের দানা পরিমাণ, তাদের জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন তাদেরকে। এরপরে নবী আবার সিজদায় যাবেন, নবীজিকে আবার আল্লাহ বলবেন, নবী মাথা উঠান, যার জন্য সুপারিশ করবেন আমি আল্লাহ আজকে তারই জান্নাতে দিব। বলেন কাকে জান্নাতে নিতে চান। এবার নবী মাথা উঠিয়ে তাদের জন্য সুপারিশ করবেন যাদের ঈমান একটা সরিষার দানা পরিমাণ। সুবহানাল্লাহ। এরকম মিলিয়ন মিলিয়ন মানুষকে নবীজি সুপারিশ করে জান্নাতে ঢুকাই দিবেন। এরপরে নবীজি আবার সিজদায় যাবেন, নবীকে আল্লাহ বলবেন মাথা উঠান, আর কাকে জান্নাতে নিবেন বলেন, আমি জান্নাত দিয়ে দিব তাদেরকে। নবীজি এবার বলবেন, আল্লাহ যাদের ঈমান দুনিয়ায় দেখা যাইতো না, ধরা যাইতো না, বোঝা যাইতো না, হ্যাঁ, এদেরকে আমি জান্নাতে নিতে চাই। নেন। এরকম লক্ষ লক্ষ মানুষকে নবীজি জান্নাতে নিয়ে যাবেন। পরে আবার নবী সিজদায় যাবেন। হাসান বসরি বলেন যে নবীজির এই কথাটি তোমরা শোনো। নবীজি আবার সিজদায় যাবেন চতুর্থবার। এবার নবীজি আল্লাহ তাআলার ওই প্রশংসাগুলো দ্বারা আল্লাহর প্রশংসা করবেন। আল্লাহ তাআলা বলবেন, নবী মাথা উঠান, আপনি আর কাকে জান্নাতে নিতে চান যার ঈমান যাররা পরিমাণ, যার ঈমান দেখা যাইতো না, তাকে পর্যন্ত আমি জান্নাতে দিয়ে দিলাম আপনার কথায়। এখন আর কাকে জান্নাতে নিবেন। আপনার বোঝার জন্য একটা কথা বলি, আপনার ঈমান একটা সরিষার দানা বা যাররা পরিমাণ না, বরং তার চেয়ে বেশি আছে। কারণ আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, আপনি জান্নাতের জন্য পাগল হয়ে আছেন। যদি না হতেন এই ভিডিও দেখতেন, ইউটিউবে কত ভিডিও, ওগুলো ছেড়ে এখানে পড়ে থাকতেন। নিঃসন্দেহে আপনার ঈমান অনেক মজবুত। আমি বলতে পারি আপনার ঈমান এই দুনিয়ার চাইতেও অনেক বড়। এই দুনিয়া বিক্রি করলেও আপনার ঈমানের মূল্য হবে না। তা আমি আপনাকে আরো ক্লিয়ার করে বলি, আমি আব্দুল আজিজ আপনার সামনে যদি 10 ভরি স্বর্ণ নিয়ে বলি যে বোন, এ 10 ভরি স্বর্ণ তোমাকে দিলাম, তুমি আমার পায়ে একটা সেজদা দাও, বা মূর্তির পায়ে একটা সেজদা দাও, বা কবরে গিয়ে একটা সেজদা দাও, আপনি কি দিবেন? 10 ভরি স্বর্ণের লোভ কি আপনি সামলাতে পারবেন না? আপনি আমাকে ধমক দিবেন, হুজুর মিয়া এখান থেকে যাও, 10 ভরি স্বর্ণের বিনিময়ে আমি আল্লাহ ছাড়া কাউকে সেজদা দিতে পারবো না। শুধু 10 ভরি স্বর্ণ কেন, আমি যদি আপনার কাছে 10 কোটি টাকা নিয়ে হাজির হই, ঢাকা শহরের 2-3টা বাড়ি দিয়ে দেব এই অফার নিয়ে হাজির হই, আর বলি আপনি হিন্দু হয়ে যান, আপনি মূর্তির পায়ে সেজদা দেন, আপনি কি এগুলো করবেন? যদি না করেন তাহলে আপনার ঈমান দুনিয়ার চাইতেও বড়। আর যদি করেন তাহলে ঈমান ছোট আছে, তাই ঈমানকে বড় করুন। কোনো
লোভে আপনি ইমানকে বিক্রি করবেন না, অন্য কাউকে সিজদা দিবেন না। তো নবীজি এবার চতুর্থ দফায় সিজদায় যাবেন। আল্লাহ বলবেন, নবী মাথা উঠান, কার জন্য সুপারিশ করবেন বলেন, আমি তারে জান্নাতে ঢুকাই দিব। এবার তো আর কেউ নাই ইমানদার। নবীজি এবার বলবেন, আল্লাহ আমি তারেও জান্নাতে নিতে চাই, যে কোনোদিন কোনো এক সময় তোমাকে বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ। ওই যে সারা জীবন ওয়াজ শোনেন না, যে যে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বললেই জান্নাত। তো এই হলো সেই খেলা। নবীজি বলবেন, আল্লাহ ওই লোকটারেও আমি জান্নাতে ঢুকায় ছাড়বো, আমার সাথে আমি জান্নাতে নিতে চাই, যে জীবনে একবার হলেও বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ। মানে আপনার এলাকায়, আপনার সমাজে এমন অনেক মানুষ থাকে বা আছে হয়তো, যাদেরকে আপনি ওই রকম প্র্যাকটিক্যালি মুসলিম হিসাবে চেনেন না, জানেন না। আপনি তাকে নামাজের দাওয়াত দিতেও ভয় পান, আরে ওরে তো মসজিদে দেখি না, বস ঈদগাহেও দেখি না, একটা মানুষ মরলেও জানাজা দিতে আসে না, ও আবার কেমন মুসলমান, ঠিক না? কেমন মুসলমান, মানে একদম মুসলমান না অমুসলমান, অমুসলমানও বলা যায় না কারণ ও হিন্দুদের সাথেও ওই পূজা দিতে যায় না, আবার পরিপূর্ণ মুসলমানও বলা যায় না কারণ ও মসজিদে জুমার নামাজও পড়তে আসে না। মানে একটা সন্দেহ, কি আসলেই আল্লাহকে ভয় করে। এই ধরনের মানুষ যারা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই হলেন নবী, এই হলেন আল্লাহর হাবিব। ওই হাবিবকে ভুলে আপনি আছেন। ওই হাবিব বলেছেন, উম্মত জবানের হেফাজত করবা, লজ্জাস্থানের হেফাজত করবা, আমি তোমার জান্নাতে নিয়ে যাব। নবীজির একটা কথার সারমর্ম কথা বলি। নবীজি একজন সাহাবীকে বললেন, জানো আল্লাহ ও বান্দার মাঝে সম্পর্ক কি? সাহাবী নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দিন। আল্লাহ তাআলার নবী বললেন যে আল্লাহ তাআলার হক হলো, বা আল্লাহ তাআলার দায়িত্ব হলো, বা বান্দার সাথে আল্লাহ তাআলার সম্পর্ক হলো, বান্দাকে আল্লাহ তাআলা যে কোনো সূরাতে জান্নাতে ঢুকাবেন। এখন বান্দা যেই হোক যাই হোক, যত বড়ই আসামি হোক, যত বড়ই গুনাহগার হোক, আর বান্দার হক হলো, আল্লাহ তাআলার সাথে বান্দার হক হলো, বা আল্লাহ তাআলার সাথে সম্পর্ক হলো, বান্দা কোনো অবস্থাতেই আল্লাহ ছাড়া কাউকে ডাকবে না, কারো সেজদা দিবে না, কারো কাছে কোনো কিছু চাইবে না, অর্থাৎ আল্লাহ তাআলার সাথে কোনো কিছুকে অংশীদার করবে না, আমার আল্লাহই সব। হুম যদি বান্দা আল্লাহ তাআলা কি সব মনে করে, অন্য কাউকে সেজদা না দেয়, হ্যাঁ, আল্লাহ তাআলা অবশ্যই এই বান্দাকে যে কোনো মূল্যে তার গুনাহ ক্ষমা করে তাকে জান্নাতে ঢুকাবেন ইনশাআল্লাহ। ভাই বোন, দর্শক শ্রোতা, তাই জান্নাতটা তো আপনার জন্য নিশ্চিত হয়েই আছে। ভয় নাই, ভয় নাই। আপনি ওয়ারিশ সূত্রে তো আপনার পিতার রেখে যাওয়া সম্পদ পাবেনই। এখন আপনি ওই সৌদি থাকেন আর সিঙ্গাপুর থাকেন, দেশে আসলে আপনার পিতার রেখে যাওয়া জমি, বাড়ি, অন্যান্য ভাইরা যা পাবে আপনিও তাই পাবেন নিশ্চিত। হুম তো ওয়ারিশ সূত্রে আপনার আমার স্থায়ী আবাস হলো জান্নাত। এটা আমাদের পৈতৃক সম্পত্তি। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাত দিয়ে দিয়েছিলেন, আদম থাকো, এই জান্নাত তোমার। হুম আল্লাহ তাআলা পৈতৃক সূত্রে ইনশাআল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। কিন্তু আমরা যদি শিরক করি, আমরা যদি আল্লাহর কাছে মাপ না চাই, তাহলে কিন্তু আমরা জান্নাতটা নিজেরাই হারাবো। নিজেরাই জান্নাতকে হারাবো। একটা হাদিসের মর্ম কথা বলি। এক মা এসে নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো আমার ছেলেকে আগুনে পুরাতে পারবো না, আল্লাহ কেমনে তার বান্দাকে আগুনে পুরাবে? নবীজি বললেন, না, আল্লাহ পারবে না তার বান্দাকে পুরাতে, কিন্তু কোনো বান্দা যদি নিজেই আগুনে ঝাঁপ দিতে চায়, তাইলে আল্লাহ কেমনে তাকে রক্ষা করবে? মানে আল্লাহ বলছেন, বান্দা শিরক করিস না, যা ইচ্ছা কর, আমি তোরে একদিন না একদিন কোনো না কোনো বাহানায় মাফ করে জান্নাত দিব। এখন আপনি যদি শিরক করেন, আপনি যদি
মুসলিম ধর্ম ছেড়ে দেন, অমুসলিম হন, তাইলে তো আর কিছু করার নাই। আপনি যদি মুসলমান হন, আপনার ইমানটা যদি পিওর হয়, তাইলে আপনার অন্যান্য আমলে ত্রুটি থাকলেও ভয়ের কারণ নাই। আল্লাহ আছেন, নবী আছেন। এ ভাই, ছোট অবুঝ শিশু, এর কোনো চিন্তা আছে? আমার একটা বাচ্চা আছে, ও না খাইলে খাওয়া পেটে ঢোকে না, অসুস্থ হইলে ঘুম হয় না। বাবা হয়ে বড় জ্বালায় পড়লাম। কিন্তু এগুলো করতে কষ্ট মনে হয় না যে আমার সন্তানটা আমার কোলে পেশাব করে দিয়েছে? কষ্ট লাগে না। গভীর রজনীতে আমাকে ঘুমাতে দিচ্ছে না, খারাপ লাগে না। যদিও কষ্ট হয়, কিন্তু এই কষ্ট কষ্ট মনে হয় না। হুম আমার সন্তানের কোনো চিন্তা নাই, মা বাবা থাকতে সন্তানের কোনো চিন্তা নাই। হ্যাঁ, এটা ওটা নষ্ট করে ফেলে, এটা ওটা ভেঙে ফেলে, এটা ওটা করে ফেলে, কিন্তু সন্তানের কোনো চিন্তা নাই। তো বান্দা হিসাবে তো আমরা অবুঝ বান্দা। হ্যাঁ, আমরা তো অবুঝ বান্দা। তো আল্লাহ তাআলা এই অবুঝ বান্দাদেরকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ইনশাআল্লাহ মাফ করে দিবেন। ভাই বোন বন্ধু সুশ্রোতা, যারা ভিডিওটা দেখলেন, আমি আপনাদেরকে একটা মূল্যবান দোয়ার সাথে পরিচয় করাবো, যে দোয়াটা পাঠ করলে জান্নাত আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দেবেন নিশ্চিতভাবে। আমি দোয়াটা বলবো, তার আগে আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ, ভিডিওটিতে একটা লাইক করে দেন এবং কমেন্টে আমিন লিখুন। যারা লাইক করলেন, কমেন্টে আমিন লিখলেন, আমি দোয়া করি আল্লাহ তাআলা আপনাদেরকে সবচেয়ে বড় জান্নাতটা দান করেন, যেটা হলো জান্নাতুল ফেরদাউস। যারা লাইক করেছেন, ইনশাআল্লাহ আমার এই গুনাহগার মুখে দোয়াটা যদি কবুল হয়ে যায়, আপনি ইনশাআল্লাহ জান্নাতটা পেয়ে যাবেন, বড় জান্নাতটা। দর্শক, দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ। আবার বলি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ। দোয়াটা পড়ার একটা সঠিক নিয়ম আছে, পড়তে পারলে আপনার জন্য জান্নাত নিশ্চিত হবে। দোয়াটা পড়ার নিয়মটা আমি আপনাকে বলবো, তার আগে আমরা আল্লাহর কাছে দুহাত তুলে জান্নাতটা ভিক্ষা চাই, মোনাজাত ধরি, সবাই আমিন আমিন বলি। আল্লাহুম্মা আমিন। আয় রব্বুল আলামিন, তোমার কিছু বান্দা বান্দি এই ভিডিওটার মধ্যে যুক্ত হয়েছে জান্নাত পাওয়ার আশায়। আয় আল্লাহ, যারা 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 জান্নাত পাইতে চায়, তাদের নামে তুমি জান্নাতটা লেখা দাও। হায় রব্বুল আলামিন, তুমি ওয়াদা করেছো তোমার হাবিবকে, আমার হাবিব আপনার উম্মতকে আমি জান্নাতে ঢুকায় দিব। আল্লাহ, নবীর প্রকৃত উম্মত হিসাবে তুমি আমাদেরকে কবরে উঠাইও। আল্লাহ, কাউকে ঈমান হারা অবস্থায় মরণ দিও না। আল্লাহ, আমি মুসলমান, আমার সমাজবাসী জানে। আল্লাহ, আমি মুসলমান, আমার দেশ জানে। আল্লাহ, আমি মুসলমান, আমার চলাফেরায় তা আমি প্রকাশ করি। ও রব, তুমি আমার মালিক, তা বড় গলায় স্বীকার করি। আমাদের হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, তা আমরা জানি, বিশ্বাস করি। আল্লাহ, পরকালে উঠে যদি দেখি না আমি মুসলমানের খাতায় আমার নাম নাই, আল্লাহ, এর চাইতে বড় দুঃখ, এর চাইতে বড় কষ্ট আর কিছুই তো হতে পারে না। আল্লাহ, তোমার কাছে একটাই আবদার, ঈমান হারা অবস্থায় মরণ দিও না। মরণ রাতে দাও আর দিনে দাও, ঘরে দাও আর বাহিরে দাও। আল্লাহ, পানিতে মরণ দাও আর আগুনে মরণ দাও, হাসপাতালে দাও আর নিজের বাসস্থানে দাও। একটাই চাওয়া, একটাই দাবি, একটাই দোয়া, আল্লাহ, ঈমান হারায়া মরণ দিও না। আল্লাহ, তুমি ওয়াদা করেছো যে ঈমান নিয়ে আসবা, আমি আল্লাহ তার যে কোনো মূল্যে জান্নাতে ঢুকায়া দিব।
আর যার ঈমান থাকবে না সে চিরজীবন জাহান্নামে থাকবে। ও আল্লাহ, তোমার কিছু বান্দা বান্দি এই ভিডিওটা দেখলো জান্নাত পাওয়ার আশায়, এখন তাদের ঈমানটাই যদি পরকালে না থাকে কেমনে তারা জান্নাতে যাইবে? ও আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ, তুমি আমাদের প্রত্যেককে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করো। হায় রব্বুল আলামিন, যারা এই ভিডিওটিতে লাইক করলো, কমেন্ট করলো, আল্লাহ তাদের মনের আশা পূরণ করে দাও। হে আল্লাহ, যারা আমাদের মাদ্রাসায় দান করে, আল্লাহ তাদের দানকে তুমি কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন অনেক দয়ালু। তার কাছে দয়া ভিক্ষা চাইবেন, ক্ষমা চাইবেন, জান্নাত চাইবেন, জাহান্নাম থেকে পানাহ চাইবেন, তিনি খুশি হবেন, তিনি আপনাকে জান্নাত দান করে দিবেন। তো যে দোয়াটার কথা আপনাকে বলছিলাম, সেই দোয়াটা পাঠ করবেন এভাবে: সকালে 3 বার, বিকালে 3 বার, সপ্তাহে 7 দিন, মাসে 30 দিন, বছরে 365 দিন। যদি আপনি ধরেন 10 দিন দোয়াটা পাঠ করলেন, এরপরে আপনি 5 দিন পড়লেন না, তাতে সমস্যা নাই, আপনি এরপরে আবার শুরু করবেন। ধরেন আপনি 6 মাস দোয়াটা পড়লেন, এরপরে শয়তানের ধোকায় পড়ে আপনি 3 মাস পড়লেন না, সমস্যা নাই, এরপরে আবার শুরু করবেন। ধরেন আপনি 2026 সাল পুরাটা এই দোয়াটা পড়লেন, এরপরে 2027 সালে পড়লেন না, সমস্যা নাই, 2028 সালে গিয়ে বা পরের বছর থেকে বা পরের যখন পড়তে মন চায় তখন থেকে দোয়াটা চালু করে রাখবেন। মানে দোয়াটা এমন না যে একবার পড়লেন আর আপনি জান্নাতের মেহমান হয়ে গেলেন, এমন না। দোয়াটা আপনাকে নিয়মিত পড়ে যেতে হবে যতদিন আপনি বেঁচে থাকেন। হ্যাঁ, আপনি যদি দোয়াটা আজকে পড়েন আর আজকে মরেন, তাইলে তো আপনি জান্নাতই পেয়ে গেলেন। কিন্তু আজকে পড়লেন, মরলেন গিয়ে 1 সপ্তাহ পর, সেক্ষেত্রে আপনি জান্নাত পাবেন, তবে সেটা খুব নিশ্চিত না। হয়তো শাস্তি পেয়ে ধমকি ধমকি খেয়ে জান্নাতে ঢোকা লাগতে পারে। কিন্তু আপনি যেদিন পড়লেন ওই দিন যদি মরতে পারেন, তাইলে আর আপনার কোনো চিন্তা থাকবে না। এই দোয়াটা 3 বার পড়লে জান্নাত, আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি এই লোকটারে জান্নাত দিয়া দাও, যেহেতু সে জান্নাত চাইছে, তুমি তার জান্নাত তার নামে লেখা দাও। তাই বুঝতেই পারছেন এই দোয়ার ক্ষমতা, কারিশমা, গুরুত্ব, তাৎপর্য কত বেশি। সহজ একটা দোয়া বললাম, আশা করি এই দোয়াটা পাঠ করবেন এবং জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করিয়ে পরকালে পাড়ি জমাবেন। দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে যাবেন এবং কমেন্টে সবাই আমিন লিখবেন। আর আমাদের মাদ্রাসা দান করতে এই নাম্বারে ফোন করবেন 013-1730-5156। এখানে ফোন করে আমার সাথে কথা বলবেন, বিস্তারিত জানবেন। আমাদের পার্শ্ববর্তী মহল্লায় একটি মহিলা মাদ্রাসা দরকার। আপনারা যদি কেউ মহিলা মাদ্রাসা করে দিতে চান, সম্পূর্ণ নিজের খরচে, নিজের নামে, বা নিজের মায়ের নামে একটা মাদ্রাসা করবেন, সেটা যদি চান আমার সাথে যোগাযোগ করবেন। আমি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে সাহায্য করব ইনশাল্লাহ। এই কাজে আপনি কিয়ামত পর্যন্ত সওয়াব পাবেন। মোটামুটি 5 থেকে 7 লক্ষ টাকা ব্যয় করলে আপনি একটা মহিলা মাদ্রাসা এখানে করে দিতে পারবেন। তো যারা করে দিতে চান আমার সাথে যোগাযোগ করবেন। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের মাদ্রাসার ছাত্রীদেরকে। আমি আমার ছাত্রীদের খুব যত্ন সহকারে কোরআন শিক্ষা দান করি। তাদের 3 বেলা খাবার আমি ব্যবস্থা করি। তাদের নিরাপত্তার ভার আমার উপর। তাদের দিনী শিক্ষায় শিক্ষিত করার দায়িত্ব আল্লাহ আমার উপর দিয়েছেন। তাই আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে তাদের প্রতি খেয়াল রাখি। তাদের থাকা, খাওয়া, পোশাক আশাক, তাদের নিরাপত্তা, পড়ালেখা, পড়াশোনা, যেখানে যেখানে যখন যা লাগে আমি তা করার চেষ্টা করি আমার সাধ্য অনুযায়ী। মাদ্রাসাটা একজন
শিক্ষার্থী থেকে এখন বহু শিক্ষার্থীতে রূপান্তরিত হয়েছে। আপনারা যদি দান চলমান রাখেন, ইনশাআল্লাহ মাদ্রাসাটি আরও বড় হবে। আপনারা সদকায়ে জারিয়া হিসাবে আমাদের মাদ্রাসায় দান করবেন, অনুরোধ রইল।